বিয়ে করলে কিন্তু রিজিক বাড়ে। অনেকেই মনে করে যে ছেলেদের বিয়ে দিতে চায় না, মেয়েদের বয়স হয়ে গেলেও বিয়ে দিতে চায় না। কি বলে? বলে যে নিজের পায়ে দাঁড়াক। তো নিজের পায়ে দাঁড়াবে ভালো কথা, এতদিন ধরে কার পায়ে দাঁড়িয়ে আছে? ও তো নিজের পায়ে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলো, আল্লাহর নবী, আমি অনেক অভাবী, কি করি? তাহলে তুমি একটা বিয়ে করো। লোকটা চলে গেল, বিয়ে করলো। কিছুদিন পরে আবার ফিরে এসে বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো অভাব গেল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটা বিয়ে করো। এবার গিয়ে আর একটা বিয়ে করলো। তাহলে কয়টা হলো? দুইটা। কিছুদিন পরে আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো অভাব গেল না, কি করব? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আরেকটা বিয়ে করো। সে গিয়ে আরেকটা বিয়ে করলো, তাহলে হলো তিনটা। এরপরে কিছুদিন পরে আবার আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো অভাব অন্টন গেল না, কি করব? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আরেকটা বিয়ে করো। সে গিয়ে চতুর্থটা বিয়ে করলো, চতুর্থ বিয়ে করলো, চারটা বিয়ে করলো। এরপরে কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হলো। তখন সে বলল, আল্লাহর নবী, আমি এখন ধনী হয়ে গেছি, আমার টাকা পয়সার অভাব নেই। তার মানে বিয়ে করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, আল্লাহ বারাকা দান করেন। এই জন্য সন্তানদেরকে অল্প বয়সে বিয়ে করিয়ে দিবেন, আল্লাহ তাআলা রিজিকের মালিক, ব্যবস্থা করে দিবেন। দেখবেন ছেলের কাজ নেই, বিয়ে করার পরে কাজ বের হয়ে যাবে, যে কোনো ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এখনের যুগ এত জটিল, 10টা প্রেম যদি করে, অবৈধ সম্পর্ক যদি করে, বাপ মা কিছু বলে না, ওটা বয়সের দোষ, করতেই পারে। আর যদি বিয়ের কথা বলে, তাহলে পিঠের চামড়া ঠিক থাকে না, তাই না? খুব জটিল হয়ে গেছে, বিয়েটা হয়ে গেছে কঠিন, আর জিনাটা হয়ে গেছে সহজ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বিবাহটা ছিল সহজ, জিনাটা ছিল কঠিন। আর আমাদের সমাজে সব উল্টে গেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে যে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহু ওয়াসিউন আলিম। আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী এবং পুরুষ এবং সৎকর্মশীল দাস দাসীদের বিয়ে দাও। কেন? তারা যদি অভাবী হয়, তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। কেন? আল্লাহ হলেন প্রাচুর্যময়, আল্লাহ হলেন মহাজ্ঞানী। সূরা নূর 32 নম্বর আয়াত। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, ওই ব্যক্তির ব্যাপার বিস্ময়কর যে বিয়ের মধ্যে প্রাচুর্য খোঁজে না, মানে বড়লোক হতে চায় অথচ বিয়ে করে না, এ হলো বোকা, এ হলো নির্বোধ। কারণ আল্লাহ বলেছেন তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সম্পত্তি বাড়িয়ে দিবেন। কি করলে? বিয়ে করলে। 13 নম্বর আমল, অভাবের সময় আল্লাহমুখী হওয়া এবং তার কাছে দোয়া করা। এটা করলেও রিজিক বাড়ে। আল্লাহ তাআলা বলেছেন, অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আরো অনেক আয়াত রয়েছে। 14 নম্বর আমল, গুনাহ ত্যাগ করা, আল্লাহর দ্বীনের উপরে অটল থাকা এবং নেকির কাজ করে যাওয়া। আপনি যদি গুনাহ ত্যাগ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবেন। এটা হলো 14 নম্বর আমল। সময়ের ব্যবধানের কারণে আমরা সব কিছু ব্যাখ্যা করতে না পারায় দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার উত্তম রিজিক সুন্দরভাবে বৃদ্ধি করে দিন। আমরা বলেছিলাম যে ঈদের পরে আমরা একটা প্রসপেক্টাসের জবাব দিব। আপনাদের এই পাশেরই একজন আলেম আমার কাছে একটা কপি পাঠিয়েছে যে আমরা যেই আমল আখলাক বা আমাদের যেই সলাত আমরা যেভাবে আদায় করি, এগুলো হাদিস বিরুদ্ধ, এগুলো হাদিসের সাথে মেলে না। ওইটার জবাব করতে গিয়ে অনেক সময় লেগে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা সামনের জুমা থেকে ওই জবাব দিব। আপনারা সবাইকে দাওয়াত করবেন,
আসার জন্য অনুরোধ করবেন, তাহলে আমাদের যত জটা আছে এগুলো ভেঙে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা আজেলা দান করুন। আমাদের যারা অভাবী